আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আর একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি ছোট মাছের ভর্তার রেসিপি। আমরা মাছে ভাতে বাঙালি, আর ভর্তা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর এরকম মজার ভর্তা যদি হয় তাহলে তো কথাই নেই। তো এই মজার ভর্তাটা কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এর জন্য পুরো ভিডিওটা দেখলে খুব ইজিভাবে কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। আর এর জন্য দেখেন আমি ছোট মাছ নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। ছোট মাছ এগুলো কাটা অনেক টাফ, কিন্তু খেতে অনেক মজার হয়। তো ওই মাছগুলো আমি নিয়ে নিয়েছি। আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আর আমি দিয়ে দিব কাঁচামরিচ 2-3টা, ঝাল যে যেরকম পছন্দ করেন সেই রকম দিবেন। 2 কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি, খুব বেশি মিহি করতে হবে না। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সবগুলো দিয়ে দিলাম। আপনারা মাছটা কিন্তু আপনারা যে কোনো ছোট মাছই ইউজ করতে পারেন। না তো মাছটা দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে দেখেন চিংড়ি মাছ, এটা সব মাছই থাকে। আমরা মাছ কাটার পরেও, ছোট মাছ কাটার পরেও কিছু অবশিষ্ট মাছ থাকে, সেগুলো কিন্তু কাটতে অনেক সমস্যা হয়, আমরা কাটতে চাই না। সেগুলো আমরা কিন্তু এইভাবে ভর্তা করতে পারি। হালকা কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তো আমি এখন একটু সময় নিয়ে ভেজে নিব। এই ছোট, আমরা সবাই জানি ছোট মাছে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আমাদের চোখের জন্য অনেক উপকারী ছোট মাছ, সেই জন্য কিন্তু আমরা এইভাবে ভর্তা করে খেতে পারি। তো আমি এরকম ভাজা হলে হালকা একটু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিব। আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর জালটা কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে, খুব হাই হিটে ভাজবেন না। তো আমি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বেটে নিব। আমি জাস্ট শিলপাটাতে বেটে নিচ্ছি। আর এখানে লবণ টবণ কোনো কিছুই দিতে হবে না, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গিয়েছে। তারপরও মনে করলে এই পর্যায়ে লবণটা টেস্ট করতে পারেন, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। তো আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি সব কিছু টেস্ট করে। তো তৈরি হয়ে গেল মজাদার ছোট মাছের ভর্তা রেসিপি। খুব সহজেই কিন্তু আমি এই রেসিপিটা করে দেখালাম। আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। কোনো ভিডিওর দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।